ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন বেঁচে থাকার কথা ছিল না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর ওমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের জানান, তিনি খুবই ভাগ্যবান, সেদিন তার বেঁচে থাকার কথা ছিল না। সংসদ এলাকায় তার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটি বাসায় আশ্রয় নিয়েছিলেন। তখন চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল সাবেক প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক। তিনি আরও জানান, আমি এবং আমার স্ত্রী 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলাম, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি। 7-8 জন ছেলে ঢুকলো খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে। হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলল, নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিষে শীতল হয়ে গেল। পরে তারাই আমাকে ওখান থেকে পালাতে সাহায্য করেছিল। তিনি বলেন, ভাবতেও পারিনি যে তারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল, তারাই আমাদের এভাবে রক্ষা করবে। সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত। এটা ছিল পরম সৌভাগ্যের ব্যাপার।